হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের আমি চিকেন কষা করে দেখাবো। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে দই, তারপরে তোমার লেবুর রস, একটু সামান্য নুন দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি। এখানে আছে তোমার পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা বাটা, এখানে আছে হলুদ, নুন, এখানে আছে গরম মশলা, তেল, আলু আমি আগে ভেজে নেবো। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি আলু দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দেব হলুদ আর নুন, ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এটা এবার আমি তুলে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা একটু ফুটে উঠলে আমি মশলা দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে কষাবো। শুকনো লঙ্কা বাটা দেবো 1 চামচের মতো, বেশি ঝাল হয়ে যাবে, নাহলে বাচ্চা আছে খেতে পারবে না। এবার তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। আমি আস্তে আস্তে কষাবো এটা। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। এবার ধীরে ধীরে কষাবো। এরপরে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ জল দেওয়া যাবে না। এবার এটাকে একটু ঢাকা দিয়ে ধিমে আছে রেখে দেবো, যাতে আস্তে আস্তে সুসিদ্ধ হয় এবং মশলাটা আরও একটু কষাতে পারি। রেখে দিলাম। এবার এর ভেতরে আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যেন আলুগুলো সুসিদ্ধ হয়। একটু ঝোল ঝোল থাকবে, ভাত দিয়ে খাবে তো। একদম কষা করে দিলে খেতে অসুবিধা। খুব একটা জল দেবো না, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেরকম ভাবে জল। দেখো মাংস কষে এসছে। আমি কিন্তু এতে জিরে, ধনের গুঁড়ো কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো লঙ্কা বাটা, হলুদ, নুন এই দিয়ে করছি। এবার কষা কষা হচ্ছে, সামান্য একটু জল দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। মিনিট
7-8-এর মতো, যাতে মাংসটা ভালো করে একটু সেদ্ধ হয়। ঢাকা দিয়ে দিচ্ছি।